আপনি কি বিশ্বাস করবেন, এমন একজন ভারতীয় নারী আছেন যিনি ইংরেজি বা সংস্কৃত কোনো ভাষাতেই পড়তে জানেন না, অথচ তিনি নিজের হাতে পুরো ভগবত গীতাকে কাপড়ের উপর বুনে ইতিহাস গড়েছেন। হ্যাঁ, ইনি হলেন আসামের হেমপ্রভা মহাশয়া। ভাবুন তো, যে ভাষা আমরা পড়তেই পারি না, সেই ভাষার লক্ষ লক্ষ অক্ষরকে তিনি একটি করে সুতোয় ফুটিয়ে তুলেছেন। তার কাছে অক্ষরগুলো ছিল কোনো ভাষা নয়, ছিল একটা নিখুঁত নকশা। হ্যাঁ, সবচেয়ে অবাক করার বিষয় হলো, তাতে বুনতে হলে প্রতিটি অক্ষর তাকে উল্টো করে বুনতে হয়, যাতে কাপড়ের সামনের দিকে সেটি সোজা দেখা যায়। ভাষা না জেনেও একটি অক্ষর ভুল না করে সেই অসাধারণ কাজ সম্পন্ন করা সত্যি একটা আশ্চর্যকর ঘটনা। তিনি প্রায় 280 ফুট লম্বা কাপড়ের উপর সম্পূর্ণ ভগবত গীতাকে বুনেছেন। এই কাজ শেষ করতে তার লেগেছে প্রায় 2 বছর। কোনো কম্পিউটার নয়, কোনো প্রিন্টিং মেশিন নয়, শুধু ধৈর্য, নিষ্ঠা আর অসাধারণ দক্ষতা। শুধু তাই নয়, আসামের ঐতিহ্যবাহী মুগা সিল্কের উপর তিনি বহু মূল্যবান ধর্মীয় ঐতিহাসিক গ্রন্থ বুনেছেন। তার এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে। এই গল্প আমাদের শেখায়, সফল হতে সবসময় বড় ডিগ্রি লাগে না, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য এবং নিজের কাজের প্রতি ভালোবাসা। এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।